রাম রাম বন্ধুরা। ও একে ভালোবেসেছিল পাগলের মতো, আর সে চুপচাপ চলে গিয়েছিল। দুনিয়া ভেবেছিল ওদের সম্পর্ক ভেঙে গেছে আদালতের চার দেয়ালের ভেতরে। একজন তারকা আরেকজনের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, আর তাতে সে হয়ে উঠেছিল এক অচেনা মানুষ। কিন্তু আসল সত্যিটা, সেটা ছিল একেবারে অন্যরকম। একটা গভীর গোপন কথা ছিল, যেটা মধুবালা নিজে শুধু একমাত্র একজনের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন, মমতাজ। অনেক বছর পর মমতাজ সেই কথা সবাইকে বলেছিলেন। মধুবালা দিলীপ কুমারকে ছেড়ে দেয়নি। দিলীপ কুমার ওকে ছেড়ে দিয়েছিলেন কারণ ও মা হতে পারবে না এটা জেনে। দিলীপ সাহেব সন্তানের স্বপ্ন দেখতেন, হয়তো একটা ঘর, একটা ছোট্ট বাচ্চা, একটা উত্তরাধিকার, এই সব কিছু। আর যখন জানতে পারলেন মধুবালার হৃদযন্ত্রের অসুখের কারণে ও কখনোই মা হতে পারবে না, তিনি আর কখনো ফিরে তাকাননি। এই সেই মানুষ যাকে মধুবালা সীমাহীনভাবে ভালোবাসত, যার জন্য নিজের জীবন দিতেও রাজি ছিল। কিন্তু দিলীপ সাহেব হয়তো ভেবেছিলেন, হয়তো আর কাউকে চেষ্টা করে দেখি। সায়রা বানু তখন এসেছিলেন ওর জীবনে। দুজনের বিয়ে হয়, কিন্তু কপালের লেখা বুঝি কেউ পাল্টাতে পারে না। সায়রার সঙ্গেও কোনোদিন সন্তান হয়নি। যে স্বপ্নটার জন্য ও নিজের জীবনের সবচেয়ে সত্যিকারের প্রেমকে হারিয়েছিল, সেই স্বপ্নটাই কোনোদিন পূর্ণ হল না। আর মধুবালা, ও ভেঙে পড়েছিল। যে হৃদয়টা এত ভালোবাসতে জানত, সেই হৃদয়টাই ওকে একদিন প্রতারিত করল, মন দিয়েও আর শরীর দিয়েও। 1957 সাল থেকে 1968 সাল পর্যন্ত ও একা লড়াই করেছিল, অসুস্থতার বিরুদ্ধে, একাকিত্বের বিরুদ্ধে, বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে। এই সময়ই ও কিশোর কুমারকে বিয়ে করেছিল। হয়তো একটা ভরসার মানুষ দরকার ছিল ওর, একটা কাঁধ যে বুঝবে ওর যন্ত্রণা। কিন্তু সে বিয়েটাও শুধু নামমাত্র ছিল। কিশোর কুমার ওকে একটা ফ্ল্যাটে রেখে দিয়েছিল, একটা নিঃশব্দ নির্জীব ঘর। মধুবালা বিছানা থেকেও উঠতে পারত না, রক্তখোঁপ দিয়ে কাশত। আর কিশোর, সে মাঝে মাঝে এসে দেখে যেত। ডাক্তাররা বলে দিয়েছিলেন বেশি সময় নেই, কিন্তু সেই শেষ মুহূর্তগুলোতেও ও যে নামটা বারবার ডাকত, দিলীপ। সায়রাকে বিয়ে করার পর দিলীপ কুমার একবার এসেছিলেন মধুবালার কাছে। সেই দেখা সাক্ষাতে কি কথা হয়েছিল কেউ জানে না, কারণ দুজনেই চুপ ছিলেন। কিন্তু অনেক সময় নীরবতাই সবচেয়ে জোরে কথা বলে। ওদের চোখে ছিল এক অদ্ভুত স্তব্ধতা, যেন দুজনেই বলছিল কেন। 1968 সালে মধুবালা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, মাত্র 36 বছর বয়সে। ও সারা জীবন ভালোবাসার খোঁজ করেছিল, কিন্তু কোনোদিন সেই ভালোবাসা পায়নি। একটা আপন ঘর বা সেই সম্মান যেটা ওর প্রাপ্য ছিল, কোনোদিন পায়নি। আর দিলীপ কুমার, তিনি বেঁচে ছিলেন 98 বছর পর্যন্ত, সায়রা বানুর সঙ্গে, কিন্তু কোনোদিন সন্তানের মুখ দেখেনি। হয়তো মনের কোথাও একটা কোণে আজও সেই প্রশ্নটা রয়ে গেছে, ওকে যদি আগলে রাখতাম, তাহলে কি আমার জীবনটা পূর্ণ হতো। এই কাহিনী শুধু দুই সুপারস্টারের নয়, এটা এক ভালোবাসার গল্প, এক অসহায়তার গল্প, এক যন্ত্রণার গল্প, যেটা পর্দায় দেখা যায় না, ইন্টারভিউতে শোনা যায় না। কখনো কখনো সবচেয়ে সুন্দর প্রেমের গল্পগুলো অসম্পূর্ণ থেকে যায়। এই গল্পটা শুনে আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। পরের বার দেখা হবে। রাম রাম।